আমি মনে করি যে আমরা সংস্কারের যে প্রশ্ন, এটা তো আমরা ৫ই আগস্টের পরে বলছি না, এটা আমরা অনেক আগে থেকে বলে আসছি। আর যে ব্যবস্থা একটা দল একজন ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী একটা শাসকে পরিণত করে, এই ব্যবস্থার যে একটা পুরোপুরি পরিবর্তন দরকার, এটা যে কোনো সচেতন মানুষ এটা বোঝে। এটার জন্য খুব বেশি পণ্ডিত হওয়ার দরকার নেই। এবং এটা আজকে বোঝে তা না, এটা আরো 100 বছর আগে থেকে আরো অনেক আগে থেকে বোঝে। এখন সেজন্য এবার যেটা গুরুত্বপূর্ণ, পিপলস ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ রাজপথের যতগুলো বিরোধী দল যারা ছিলেন, বিপুল অধিকাংশই আমাদের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও একটা ব্যাপারে এবার আমরা প্রায় কমিটমেন্ট করেছে, পুরনো জমানায় ফেরা যাবে না। এটার ব্যাখ্যা এক একজনের এক এক রকম আছে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ যে সংবিধান, যে প্রশাসন, রাষ্ট্র ব্যবস্থা, গোটা মেশিনারি, আর যেটা পুরোপুরি জবাবদিহিহীন, দায়বদ্ধতাবিহীন, স্বচ্ছতা নেই, এই ব্যবস্থার যে একটা আমূল পরিবর্তন দরকার। প্রধানমন্ত্রী কেন্দ্রিক চূড়ান্ত গণতান্ত্রিক ক্ষমতা কাঠামোর যে পরিবর্তন দরকার, এই সমস্ত বোধ উপলব্ধি থেকে কিভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানকে জোরদার করা যাবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা যাবে, নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগ এবং আইন প্রণয়নী বিভাগের যে একটা যৌক্তিক ভারসাম্য দরকার, ইত্যাকার অসংখ্য ব্যাপারগুলো আলাপ আলোচনা করে আমরা এসছি। আমি সেদিক থেকে মনে করি এখন যে উদ্যোগ যেটা, হ্যাঁ এর ভিতরে আমলাতান্ত্রিকতা আছে, আপনি যে আলোচনা করে এসেছেন এবং যে আকাঙ্ক্ষা আপনি বলছি সেটার মধ্যে আপনার সামনের না আমি বলছি এর মধ্যে তারা অপ্রয়োজনীয় সময় তারা নিয়েছেন, অপ্রয়োজনীয় কালক্ষেপণ করা হয়েছে। কোনো কাজ আপনি 3 মাসে করতে পারেন, 9 মাসে করতে পারেন, আবার ওই যে বলেন 18 মাসে বছর, সেটা আপনি করতে পারেন। তাদের কাজে শ্লথ গতি আছে, ধীর গতি আছে, কিন্তু তাদের উদ্দেশ্য নিয়ে আমার বড় কোনো প্রশ্ন নেই। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা, যে আপনি প্রধান যে ব্যাপারটা, আমি মনে করি ইতিমধ্যেই তারা তাদের এজেন্ডাটাকে ছোট করে আনা দরকার। সেই ছোটটা অর্থটা কি, যেটা সালাম ভাই একটু বলছিলেন, যে রাজনৈতিক দলগুলোর ন্যূনতম যে সমস্ত প্রশ্নে ঐক্যমত আছে, ঐক্যমত কমিশন তো সেখানে দাঁড়াবে, সরকার সেখানে দাঁড়াবে, এবং তার উপরে ভিত্তি করে আমরা জুলাই সনদ বলি, জাতীয় সমঝোতা সনদ বলি, এটা স্বাক্ষরিত হবে। আমরা গত কদিনে যে অনুশীলন যেটা করলাম, সেখানে একমাত্র 70 অনুচ্ছেদের ব্যাপারে মোটামুটি আমরা একটা ঐক্যমতের জায়গাটা এসেছি, দুটো প্রশ্ন ছাড়া। বলছি আমরা এমনকি প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে বিপুল অধিকাংশ দল সর্বোচ্চ 10 বছরের ব্যাপারে তাদের একটা মতৈক্যের জায়গাটা এসছেন। বিএনপি সহ 2-3টা দলের তাদের আলাদা কিছু চিন্তা প্রস্তাবনা আছে। নারী আসন যে বৃদ্ধি করা দরকার, এটা যে প্রত্যক্ষ নির্বাচন দরকার, এ ব্যাপারে অধিকাংশ দলেরই একটা ঐক্যমতের জায়গাটা আছে। ধরেন বড় দলগুলো যদি রিজার্ভেশন দেয়, একটু আলোকিত হওয়ার জন্য, বড় দলগুলো যদি রিজার্ভেশন দেয়, রিজার্ভেশন না বলে আমি যদি ইউফিমাইজ করে বলি, যে তারা যদি আলাদা চিন্তা করে তাদের মতো, না তাহলে সমাধানের পথ কি? আমরা তো আলাপ আলোচনা করছি কেন? আলাপ আলোচনা করছি পরস্পরের যুক্তিগুলো বোঝার জন্য। আমরা আলাপ আলোচনা করে যে জিনিস আপনার, আমি একটু বলি, যে জিনিস মানে এই স্ট্যান্ডটা, যেমন প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে বিএনপির যে মানে মূল স্ট্যান্ড, তার থেকে আপনি ধরেন 2 মাস আলোচনা করলে সেই স্ট্যান্ড চেঞ্জ হওয়ার না আমি আপনাকে মূল জায়গাটা চেঞ্জ বলছি। অনেকগুলো ব্যাপারে কিন্তু পরিবর্তন কিন্তু আসছে। যেমন বিএনপি যখন আমরা আন্দোলনের সময় 70 অনুচ্ছেদকে তারা কেবলমাত্র বিবেচনা করার কথা বলেছে, সে বিএনপি কিন্তু গত এই আপরাইজিং এর পরে তারা কিন্তু এখন তারা 4টে প্রশ্ন তারা হাজির করেছেন। দুটো ব্যাপার আমরা একমত হয়েছি, সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে। তারা বলেছেন তারা তাদের ম্যানিফেস্টো থাকবে, বিএনপি সরকার গঠন করতে পারলে তারা এগুলো উত্থাপন করে। তার মানে অবস্থানটা অনেকগুলো পরিবর্তন হয়েছে। আলাপ আলোচনা করে বোঝাপড়ার জায়গাটা বাড়ার সম্ভাবনা আছে। আমরা কোথায় দাঁড়াবো, যেখানে ন্যূনতম ঐক্যমতের জায়গাটা তৈরি হবে, সেটাই ভিত্তি, এবং সেদিক থেকে এক যাত্রায় সবটা অর্জন করার চিন্তা না করাটাই ভালো। ধন্যবাদ।